এবছর পৌষ সংক্রান্তিতে চিতই পিঠের পাশাপাশি আর যে পিঠেটা বানিয়েছিলাম সেটা হলো ক্ষীরের পাটিসাপটা। আর এই ক্ষীরটা পুরো ঘরেই বানানো, আর একদম সফট হয়েছিল, পুরো দোকানের মতো। আমার কেন জানি না নারকেলের পাটিসাপটার থেকে ক্ষীরের পাটিসাপটাই বেশি ভালো লাগে, খেতে খুব সফট লাগে আর অনেক সুস্বাদু লাগে। আজকে আমি আপনাদের সাথে তাই এই রেসিপিটাও শেয়ার করে নেব। ক্ষীরের পাটিসাপটার জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছিলাম 1.5 লিটার মতো দুধ। দুধ কিন্তু আপনারা যার যেমন লাগবে সেই প্রয়োজন অনুযায়ী নেবেন। আমার লেগেছিল 1.5 লিটার মতো দুধ, আর এটা কিন্তু ফুল ক্রিম মিল্কই নিতে হবে, তাহলে বেশি ভালো ক্ষীর জমে, কারণ ওটা অনেক ঘন হয়। দুধটা সমানে জাল দিয়ে যেতে হবে, আর যখনই কড়ার গায়ে সরটা জমতে শুরু করবে আবার সেটাকে কুড়িয়ে কুড়িয়ে নিয়ে দুধের মধ্যে দিয়ে দিতে হবে। এইভাবে যখন অনেকটা ঘন হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা, প্রায় 100 গ্রাম মতো খোয়া ক্ষীর আর কিছুটা পাটালি। আপনারা চাইলে এর সাথে কিন্তু একটু মাখা সন্দেশও দিয়ে দিতে পারেন। কে কেমন মিষ্টি খান সেই পরিমাণ মতোই কিন্তু পাটালিটা নিতে হবে। পাটালির পরিবর্তে আপনারা কিন্তু চিনিও দিতে পারেন, তবে এই টাইমে গুড় পাটালি এগুলো তো ভালো ওঠে, আর এটা দিয়েই ভালো টেস্ট হয়। পাটালি আর খোয়া ক্ষীর দেওয়ার পরে সমানে কিন্তু নেড়ে যেতে হবে যতক্ষণ না এটা ঘন হয়ে এসছে। দেখুন এখন কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। যাই হোক, আমার কিন্তু ক্ষীর একেবারে রেডি হয়ে গিয়েছে। খুব টাইট করব না, কারণ এটা যখন ঠান্ডা হয় আরও টাইট হয়ে যায়। মোটামুটি একটু নরম থাকতেই গ্যাসটা অফ করে দিয়ে সেটাকে ঠান্ডার জন্য রেখে দেবো। এবারে আমি পাটিসাপটা তৈরির ব্যাটারটা তৈরি করে নেব। প্রথমেই একটা বড় পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 কাপ সুজি, 1 কাপ ময়দা আর 1 কাপ চালের আটা। এর মধ্যে সামান্য খেজুরের গুঁড়ো আমি মিশিয়েছি, যাতে স্বাদ বা গন্ধ দুটোই পাওয়া যায়। তবে খুব সামান্যই দেবেন, কারণ বেশি চিটচিটে হয়ে গেলে অনেক সময় তাওয়ার সাথে লেগে যেতে পারে। এবারে এর মধ্যে আমি জল কিন্তু দেব না, দুধ দিয়ে করব। একদম হালকা গরম থাকা অবস্থায় দুধটাকে আমি অল্প অল্প করে বারবার মিশিয়ে মিশিয়ে করব। একবারে কিন্তু পুরো দুধটা দিয়ে দেবেন না। এই ব্যাটারটি রেডি করতে জলের বদলে দুধ দেওয়ার কারণ হলো যাতে আরও সফট হয়। জল দিলে সফট হয় কিন্তু এতটাও হয় না। যাই হোক, দেখুন এখন মোটামুটি ঘনই আছে, তাই আমি আরেকটু দুধ অ্যাড করলাম, দিয়ে মোটামুটি পাতলার দিকেই রাখতে হবে ব্যাটারটা। ব্যাটারটি রেডি হয়ে গেলে আমি এটাকে 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এবার আমি একটা বাটির মধ্যে ঘি আর সাদা তেল একটু মিশিয়ে নিয়েছি। ঘি আর সাদা তেলের যে মিশ্রণটা সেটাই অল্প অল্প করে ফ্রাইং প্যানে দিয়ে পাটিসাপটাটা রেডি করে নেব। পাটিসাপটায় কিন্তু খুব বেশি তেল লাগে না, অল্প তেল দিয়ে পুরো ফ্রাইং প্যানটা ভালো করে ছড়িয়ে নেবেন। ব্যাটারটি যখনই আমি ফ্রাইং প্যানে দেব ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে তারপরেই দেব। আর এটা যতবারই পাটিসাপটাটা বানাবো ততবারই কিন্তু ওটাকে ভালো করে নেড়ে নিয়ে দিতে হবে। খুব বেশি মোটা করব না, তাই অল্প দিয়ে ভালো করে সেটাকে ফ্রাইং প্যানে ছড়িয়ে নেব। তারপরেই যে আমি ক্ষীরটা সাইডে রেখেছিলাম সেটা এতক্ষণে ঠান্ডাই হয়ে গেছে। এবারে আমি অল্প করে ক্ষীর লম্বা মতো শেপ দিয়ে একটু ধারের দিকেই দিয়ে দেবো, যাতে গোল করে মোড়াতে আমার সুবিধা হয়। আর এটাকে কিন্তু ডিপ ফ্রাই করব না, একদম ধিমে আঁচে দিয়ে এটাকে করতে হবে। এই শীতের সময় এই ক্ষীরের পাটিসাপটা আপনারা যতবার ইচ্ছে করে খেতে পারেন। এতে কিন্তু গ্যাস অম্বলের খুব একটা ভয় থাকে না, যেটা অনেক সময় নারকেল দিয়ে করলে আমাদের হয়ে থাকে। প্রথম পাটিসাপটাটা আমি একটু বড়ই করে ফেলেছিলাম, তাই পরেরগুলো একটু ছোট করেছি। আর দেখুন আমার পাটিসাপটা কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে, আর এত সফট হয়েছিল কি বলবো। আপনারাও এই শীতে ঝটপট একবার ক্ষীর পাটিসাপটা বানিয়ে দেখুন। এখানে পরিমাণ যেমন যেমন দেখিয়েছি ঠিক তেমনভাবে করলে কিন্তু একদম নরম ক্ষীরের পাটিসাপটা আপনাদেরও রেডি হয়ে যাবে। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আমি ক্ষীরের পাটিসাপটা আর চিতই পিঠে একসাথেই পরিবেশন করেছিলাম। চিতই পিঠের রেসিপিটা আমি আগেই আপলোড করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি এর সাথে ট্যাগ করে দেব।